ধরলে কিন্তু বড়টাই ধরে, ধরলে কি ধরে? বড়টাই ধরে। এবার ফকির চিন্তা করছে যেহেতু দিছে হয় তাহলে ছোট মোটোটা নিয়ে লাভ কি? বড় উডের যে কলারটা আছে না, কি বলে গলার মধ্যে যে বাঁধে, এই রশি, এই রশিটা রেখে ধরছে। যখন ধরছে, ধরার পরে এই উট যখন উড়ে যাইতেছে, পিছনে পিছনে 70টা উড়ে যাওয়া শুরু করে দিচ্ছে। শুরু করে দিছে, যে সমস্ত লোকেরা কাজ করে এখানে আসছিল তারা ডাক দিয়ে দূর মারলেন, একটা দৌড় মাইরা হযরত উসমানের কাছে গেলেন। বলে কি হয়েছে রে? যে আপনি যে লোকেরে উট একটা দিচ্ছেন, এই লোকটা উট একটা নেই, ওই না, এই লোকটা চুর চুরি করতে আসছে এখানে, একটা উটের অনুমতি দিচ্ছেন, 70টা উট হয়ে যাইতেছে না। এবার না, আমি চুরকে তো কোনোদিন দান করতে পারি না, এই চুরকে আমাকে একটু চিনা লাগবে, চুরটাকে একটু ধরে আনো আমার কাছে। এই ভিক্ষুক সাহাবীকে হাত পা ঝুলন্ত অবস্থায় আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে সামনে নিয়ে চলে আসলেন। এ আল্লাহর বান্দা ভিক্ষুক, তুমি কি বুঝি আমার 70টা উট নিয়ে পালাইতেছিলা? ডাক দিয়ে বলতেছো, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর জাতের কসম করে বলি, আমি যখন উটের রশির মধ্যে ধরেছিলাম, এই উটগুলা পিছনে পিছনে এইভাবে যাইতে শুরু করে দিয়েছিল। ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি চোর না, আমি বাটপার না, আমি একজন গরিব মানুষ, আমি একজন ভিক্ষুক। আপনি বিশ্বাস করেন আমি আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে বলতেছি। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, না, এই স্বভাবটা অবশ্যই ঠিক আছে, উটের স্বভাব কিন্তু হাঁসের স্বভাব, একটা উট ধরলে বাকি উটগুলা যাওয়ার সম্ভাবনা আছে। এবার ভিক্ষুক সাহাবীকে বলতেছেন, সাহাবীরা, তোমার কাছে কিছু নাই, কিন্তু আমি জানতে পারলাম, আমি তোমাকে একটা কথা বলতে চাই রে সাহাবী, তুমি ভালো করে শুনে রাখো, একটা উটের সাথে যেহেতু তোমার কাছে 70টা উট চলে যেতে চাই, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মহব্বতে একটা উটের সাথে যতটা উট যাবে সমস্ত উটগুলোই আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এবার আরেকটু কৌতূহল দেখছি, কিরে উসমান যদি এত বড় দানবীর হয় তাহলে এই কাণ্ড করে করলো। দেখলাম 1 ফুটা তেলের জন্য চাকর কিভাবে দমক দিতেছে, একটু চিনি রাখা দিতেছে, পিপিলিকার মুখ থেকে আছে। এর টিকিটটা কি বাংলাদেশে আর আছে? কথা কই, এর টিকিটটা কি বাংলাদেশে নাই? এই সারা বিশ্ব কিসলে পাবেন একজন এত কিপটা মানুষ পিপিলিকার মুখ থেকে খাদ্য রেখে দিয়েছে। এই ব্যক্তি আমার ভিক্ষা দিল, এত বড় দান করলো, কিন্তু জানার প্রয়োজন অবশ্যই আছে না? না, এই কথা যখন চিন্তা করলেন, উটের রশিটাকে, যে একটা উট ধরছিলেন, উটের রশিটা হাত থেকে ছেড়ে দিলেন। না রে উসমান, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি যে উটটা ধরেছিলাম এই উটটাও নিতে রাজি না, তবে যদি আমাকে দান করতেই হয়, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে যদি দান করতে হয়, আমি একবার আল্লাহর কসম, দুইবার আল্লাহর কসম, তিনবার আল্লাহর কসম করে বলতেছি, আমার 3টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত উসমান তুমি না দিতে পারবে, তোমার 70টা উট কেন আমি একটা উট নিতে ইচ্ছুক না। সুবহানাল্লাহ, জোরে কর না, একটা উট নিতে আমি ইচ্ছুক না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কুদরত বোঝা যায় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, কোনো লোক দেখতে পায় না। হঠাৎ করে আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুসলমান, উপরের দিকে তাকাইয়া তিনি 2টা চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ছেড়ে দিলেন, আর বলতেছে, ও আল্লাহ, আমি কিছু আমল করেছিলাম একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য, আমি কিছু আমল করেছিলাম আমি আপনার সাথে জান্নাতে যাওয়ার জন্য, আজকে একটা ভিক্ষুক নামের একটা লোককে আমার কাছে পাঠাইয়া আমার জিন্দেগীর সমস্ত আমলগুলা বুঝি মানুষের কাছে প্রকাশ করে দিতে চায়। এই 2টা ঠোঁট যা বলে এটা দেখেন না, আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখে। সুবহানাল্লাহ করি। আলোচনা চলবে কিছুক্ষণ, কথা বলে না চলবে।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله المولى العظيم قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে উচ্চ আওয়াজে একসাথে এক কণ্ঠে নামাজ যে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আমার সাথে পড়েন কয়েকবার প্রাণ খুলে দিল খুলে একটু জিকির করব পারবেন ইনশাআল্লাহ সকলে বলে পারবেন ইনশাআল্লাহ সকলে আমার সাথে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো বাছাইকে
এই আওয়াজে হবে না, চিৎকার মেরে বলতে হবে বাসাই কে? মাল নিয়ে যাবেন আবার কে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যেজন তাকি ধরো, সবই মুঠোই শুধু তুমি আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবরাবর মসজিদ এমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা আশরাফুল ইসলাম হাবিবি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মাহফিলে উপস্থিত আছেন আজকের মাহফিলের সহ সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, উস্তাজুল উলামা, শাইখুল হাদিস আল্লামা কামাল উদ্দিন কাসিমি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আপনাদের পার্শ্ববর্তী মসজিদের ইমাম ও খতিব কারি হযরত মাওলানা আল আমিন ফারুকী সাহেব। আল্লাহ তাআলা তার ইলমে আমলের মধ্যে বরকত দান করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মাহফিলে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ রাহবার হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত, আমার অতি কাছের, অতি নিকটের, হৃদয়ের গভীরে যাদের স্থান, মনে মনে কোঠায় যাদের জায়গা, হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, কলিজার টুকরা নওজোয়ান যুবক বন্ধুগণ, সামনে উপস্থিত পিতৃ সমতুল্য সেরে তাজ সম্মানিত বাবারা, মাইকের আওয়াজ শুনতেছেন পর্দানিশী মা এবং বোনেরা, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবার আমি আপনাদেরকে দিলখোলা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে সেই মহান রবের দরবারে সিজদায় অবনত হচ্ছি, শুকরগুজার করছি যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে দুনিয়ার হাজারো লাখো মানুষ থেকে বাছাই করে ইসলামের দুর্দিনে, এই ফিতনা ফাসাদের সময় আল্লাহ তাআলা আপনার মতো আমার মতো অযোগ্য নালায়েক বান্দাদেরকে কিছু কথা বলার মতো, শোনার মতো আল্লাহ সুযোগটুকু করে দিয়েছেন। সেই জন্য শুকরিয়া আদান করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। উচ্চ আওয়াজে পড়ি প্রশংসা আদায় করলাম কার? এই মানুষ তো অনেক, আমি আবার ব্যতিক্রম আলোচক, আমি ক্লান্ত।
বাদ জোহর বয়ান করেছি নরসিংদী, সরি ময়মনসিংহ। এখানে আসছি, আমার সাথে যদি হানার জবাব না দিতে পারেন আমি আলোচনা করতে পারবো না। আমরা বান্দা কার? আরো জোরে বলতে হবে, বান্দা কার? এখানে বসছি কার জন্য? আরে চিৎকার মেরে বলেন না, বসছি কার জন্য? সে আল্লাহ আছে তো নাকি? আগের মতনই আছে না বড় হয়ে গেছে? এই বিশ্বাস আছে তো নাকি? ওয়াজে বসছি কার জন্য? এই জোরে কোন কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? ওয়াজ শুনতেছি কার জন্য? সবকিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলা কাম মানে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب তোমার সালাত, তোমার কুরবানি, তোমার ইবাদত বন্দেগী সবকিছু কার জন্য হবে? আরে মুসলমান জোরে কোন কার জন্য হবে? আরে আলোচনা অন্যদিকে চলে যাবে। যেভাবে আলোচনা করতে চেয়েছিলাম মনে হয় পারবো না আপনাদের আওয়াজের কারণে। মুসলমান আওয়াজ কম দিলে হবে না তো। মুসলমান আওয়াজ কম দেওয়ার কারণে মুসলমানের আওয়াজ কমে যাওয়ার কারণে মুসলমানরা আজকে জায়গায় জায়গায় নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ, নিষ্পেষিত। একমাত্র কারণ মুসলমানের আওয়াজ কমে গেছে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। মাইকদা মিশা কথা কব। মুসলমানদের আওয়াজ বাড়ানোর দরকার আছে না নাই? এই আওয়াজে হলে তো হবে না, জোরে কোন আওয়াজ বাড়ানোর দরকার আছে না নাই? আমি আপনাদের পাশে দামপাড়া বাজারে গেলে আমার আলোচনা শুনতে পারেন। আমি শুধু পরিবেশটা গুছাইয়া দেওয়ার জন্য এখানে আসছি। আজকে যিনি আপনাদের প্রধান অতিথি আসছেন, শত শত হাজার হাজার ওলামায়ে কেরামের উস্তাদ, আমার মতো বক্তার উস্তাদ। খুব কষ্ট হয়েছে হুজুরের আসতে, মাঠটা গুছাইয়া দেওয়ার জন্য আমি বসছি। ভাই মাইকটা ঠিক করেন, এভাবে আওয়াজটা দিলে কথা বলা যাবে না। মুসলমান যেই কথা বলতে চাই, মুসলমানের আওয়াজ বাড়াতে হবে। আর যদি মুসলমান আওয়াজ না বাড়াইতে পারি, মুসলমানের কপালে মায়ের আরো আছে। ঠিক না বেটি? আরে জোরে কোন ঠিক না বেটি? আরে মুসলমান তো শিয়ালের বাচ্চা নয়, মুসলমান তো বাঘের বাচ্চা, মুসলমান তো সিংহের বাচ্চা। আজকে মুসলমান যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিত, এখনো যদি দেয়, সাহাবায়ে কেরামের যুগে যেমন কাফের মুশরিকরা তলোয়ার সাইরা ফালায়া সবকিছু সাইরা পলাইতে বাধ্য হয়েছে, আজকেও মুসলমান যুবক যদি জাগে, এই দেশের নাস্তিক মুরতাদ যারা আছে তারা পালাতে বাধ্য হবে। এই জন্য আওয়াজ দিয়ে মুসলমান জানায় দিতে হবে। এই দেশে যারা ইসলামের বিরোধিতা করে তাদেরকে স্পষ্ট ভাষায় আমরা আঙ্গুল খাড়া করে তাদেরকে স্পষ্ট ভাষায় জানায় দিতে চাই, এই দেশটা শাহজালালের দেশ, এটা শাহ কোরআনের দেশ, এটা শাহ মাখদুমের দেশ, এটা শাহ আল্লামা আহমদ শফীর দেশ, এটা আল্লামা জুনাইদ বাবুর দেশ। এই দেশে যারা ইসলাম নিয়ে চিনিমিনি খেলতে চায় তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, সবচেয়ে 99% মুসলমানের প্রেক্ষিতে যদি ইসলাম বলে না লাগে, ভারতের সে আক্রমণটা ঘুরাইতে বাংলাদেশ থেকে দিল্লি চলে যাও। আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। এই আওয়াজে কথা বলা যাবে না।
আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না তোরা? এই হচ্ছে আলাপ। বুঝতে পারে নাই কারা কারা আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? হাত ওঠান। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ হাত নামাবেন না। যার হাত উড়ায় রেখা, যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু সামনে আগান। হরকত করলে বরকত, হাত নামানো যাবে না। সামনে আগান, একটু সামনে আগান ভাই। আপনি এটাতে জায়গা করে দিবেন অন্য বাইরে বসার জন্য। আল্লাহ ওয়াদা করছে আপনাদের জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। হাত উড়ান, হাত উড়ান। আলোচনার পরিবেশ আছে, যেভাবে মন চায় এভাবে আলোচনা করা যায়। একটু সামনে বাড়েন, সামনে বাড়েন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে। মাশাআল্লাহ। হাত নামান। পরিবেশটা অনেক সুন্দর, কথা বলার মতো একটা মুড তৈরি হয়েছে। সকলে চিৎকার মেরে যার যতটুকু আওয়াজ আছে সকলে একবার শুকরিয়া আদান করি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এবার আসুন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসও আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ওই আয়াতটাকে সামনে রেখে হাদিসটাকে সম্বোধন করে কয়েকটা কথা উপস্থাপন করার চেষ্টা করব। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। যে কথাগুলো আল্লাহ তাআলা আমার মতো অযোগ্য নালায়েক বান্দার মুখ দিয়ে বের করবেন, সেই কথাগুলোর উপর আপনাদের মতো জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ যারা শুনতেছেন, আল্লাহ উভয়কে আমল করার তৌফিক দান করুন। সকলে উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের নাম মানুষ। আমাদের নাম কি ভাই? আলোচনাতে যাম, আমার সাথে একটু জবাব দেন। আমাদের নাম কি? আচ্ছা, আল্লাহ তাআলা মানুষ না বানাইয়া অন্য কিছু জানোয়ার বানাইতে পারতেন না আমাদেরকে? দেখেন, আমরা যদি এতটুকু জিনিস চিন্তা করি যে আল্লাহ তাআলা মানুষ তো বানাইছেন আমাদেরকে, তার পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা কথা আমাদেরকে বললে আমরা এমনিতেই বিশ্বাস করি, কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের 30 নম্বর পারায় আল্লাহ 4টা কসম করে বলেছেন যে তোমার মতো সুন্দর, তোমার মতো শ্রেষ্ঠ আমি আল্লাহ পৃথিবীতে আর কোন জাতি প্রেরণ করি নাই। আল্লাহ তাআলা অনেকের পরিচিত সূরা আল্লাহ রাব্বুল আলামিন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والتين। তিন মানে একটা ফল। ওয়াজাইতুন, জাইতুন মানে একটা ফল। ওয়াতুরি সিনিন, একটা পাহাড়। ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম। والتين والزيتون وطور سينين, সিনান পর্বতের কসম। وهذا البلد الامين, চিল্লায় করে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কি বলে দেখেন, লাকাদ খালাকনাল চারটা জিনিসের কসম খায় আল্লাহ তাআলা বলতেছেন তোমার মতো সুন্দর, তোমার মতো সুঠাম দেহের অধিকারী আমি আল্লাহ পৃথিবীতে আর কোন মাখলুক বানাই নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মানুষ হতে আমরা খুশি না বেজার?
চিল্লায় বলতে হবে খুশি না বেজার? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমাদেরকে কি বলতেছেন শুনি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। কথাটা কার? চিল্লায় বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন যেমন ভাবে পূর্ববর্তী মানুষগুলো যিনি বানিয়েছিলেন। মানুষ বানায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহওয়ালা হইতে পারো, নেককার হতে পারো, পরহেজগার হতে পারো, মুত্তাকিন হতে পারো, জান্নাতি হতে পারো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ইবাদত করব কেন? কথা বুঝেন নাই? ইবাদত করব কেন? আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য। এই আয়াতের তাফসীরে ঢোকার আগে ছোট্ট একটা উদাহরণ দিয়া আমি আলোচনাতে ঢুকতে চাই। যেহেতু প্রতিষ্ঠান, এটা একটা প্রতিষ্ঠান, এই জন্য এই উদাহরণটা আমি আগে দিতে চাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কি বাসি না? আমার আগের হুজুর কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করছেন, আমি কিন্তু ভাঙা ভাঙা কথা বলতেছি। রাসূলকে ভালোবাসি কি বাসি না? দেখেন তো আমাদের ভালোবাসা এবং সাহাবায়ে কেরামের ভালোবাসার মধ্যে পার্থক্য কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, কথাটা আমার বানানো কথা না। তারিখে তাবারিতে আল্লামা ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ভিক্ষুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2 দিন যাবত কিছু খাই না, আল্লাহর রাস্তে আমাকে কিছু দেন। গভীর মনোযোগ। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিলেন না, না দিয়ে তার কাছে বসাইলেন, তাকে কালিমা শিক্ষা দিলেন। কি শিক্ষা? জোরে কোন কি শিক্ষা? আরো জোরে কোন কি শিক্ষা? কালিমা শিক্ষা দিলেন। দিয়ে বলতেছে, ভাই আমার কাছে তো আর্থিকভাবে কিছু নাই, তবে তোমাকে আমি একজন সাহাবীর কাছে পাঠাই, তুমি গিয়ে বলবা আমি বিশ্ব নবী পাঠাইছি তোমাকে কিছু দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, তাকবীর দিয়ে কইেন। এই ফকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, এই কথা বলার পরে ফকির হাঁটি হাঁটি পা পা করে একজন সাহাবীর কাছে গেছিলেন, যার নাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ব্যক্তি, জলিলুল কদর একজন সাহাবী, তার কাছে যাবেন ভিক্ষা চাওয়ার জন্য। পাঠাইছেন কে? ভাই আলোচনা মজা পাবেন, একটু বলেন, উত্তর দেন। পাঠাইছেন কে? আল্লাহ। আল্লাহ পাঠাইছে? পাঠাইছেন কেডা? নবীজি পাঠাইছে।
তো ওই সাহাবী বলতেছে নবীর কাছে কিছু নাই, নবীজি আরেকজনের কাছে পাঠাইছে, যার কাছে যাব দিবেনি কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ওই সাহাবী একটু সামনের দিকে যায় আর একটু পিছনের দিকে তাকায়। রাসূল যতক্ষণ পর্যন্ত তাকে দেখা যায় ততটুকু ডাক দিয়ে জোরে বলতেছেন, এই সাহাবী ভিক্ষুক, টেনশন করার কোনো কারণ নাই, গিয়া বলবা আমি মুহাম্মদ বিশ্বনবী পাঠাইছি রাসূলের পক্ষ থেকে তোমাকে কিছু দেওয়ার জন্য। ভিক্ষুক সাহাবী হাঁটি হাঁটি পা পা করে গেলেন, গিয়ে দেখেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে ধমক দিতেছেন। কি করতেছেন? জোরে কোন, কি করতেছেন? ধমক দিতেছেন। যখন ধমক দিতেছেন তো পাশের একটা লোককে ভিক্ষুক সাহাবী জিজ্ঞাসা করে, ভাই এই যে উসমান কে? ও যে একটা লোক দেখা যায় মাথায় পাগড়ি পরা, এই লোকটা হচ্ছে উসমান, যে দেখতেছি তার চাকরকে এইভাবে ধমক দিতেছে। কেন ধমক দিতেছে তুমি কি জানো? বলে হ্যাঁ জানি, যে এক ফুটা কেরাসিন, কেরাসিন চিনেন তো, এক ফুটা কেরাসিন মাটিতে বেড়ে গেছে গা, এই জন্য চাকরকে হযরতে উসমান এইভাবে ধমক দিতেছে। কি বলছে? কথা বুঝেন তো? কি বলছে? জোরে কোন, কি বলছে? ভিক্ষুক এই অবস্থা দেখে খুব টেনশনে পড়ে গেলেন। যেই বেটা এক ফুটা তেলের জন্য চাকরকে এইভাবে ধমক দেয়, সে কি আমার ভিক্ষা দেওয়ার সম্ভাবনা আছে? কথা কইলে সম্ভাবনা আছে? গেলেন না, সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়া সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমি আপনার দরবারে চলে আসলাম গো নবীজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষুক সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, এ রে আল্লাহর বান্দা ভিক্ষুক, আমি যে তোমাকে পাঠাইছিলাম আমার সাহাবীর কাছে যাওয়ার জন্য, তুমি কি গেছিলা নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আমি যখন লোকের কাছে ভিক্ষা চাইতে যাব, ভিক্ষা চাওয়ার জন্য যাব, গিয়া দেখি একজন চাকরকে জোরে জোরে তিনি ধমক দিতেছে। আমি চিন্তা করলাম, এক ফুটা তেলের জন্য যে লোক চাকরকে ধমক দিতে পারে, সেই লোক আমাকে কোনোদিন ভিক্ষা দিবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে, ভিক্ষুক সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, রে ভিক্ষুক সাহাবী, তুমি আমার ওসমানকে চিনো নাই? যাও, তুমি আবার চলে যাও, গিয়া বলবা আমি বিশ্বনবী পাঠাইছি তোমাকে কিছু দেওয়ার জন্য। ওই সাহাবী না পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো রাখতে, না পারে ফলাইতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি না যাই তাহলে বেয়াদবি হবে। এই কথা চিন্তা ফিকির করে হাঁটি হাঁটি পা পা করে যখন আবার হযরত উসমানের কাছে গেলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গিয়া দেখেন একটা পিপিলিকা আছে না, একটা পিপিলিকার লাইন, গর্তের ভিতর থেকে পিপিলিকা গুলা বাইর হচ্ছে, আর তার খাদ্য গোদাম থেকে চিনি লয়া লয়া আবার এই গর্তের ভিতরে ঢুকতেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে আলতো করে পিপিলিকা যেটা আছে এটাকে ধরে মুখ থেকে সুন্দর করে চিনিটা রাইকা একটা বাসনে জমা রাইকা সুন্দর করে পিঁপড়াটা ছেড়ে দেয়। কথা বুঝছে? গর্তের ভিতর থেকে পিপিলিকা আইসা খাদ্য গোদাম থেকে চিনি নিয়ে যায়, আর যখন দেখতেছে এটা খাওয়া যাইতেছে, লয়াও যাইতেছে, গর্তে ঢোকার আগে সুন্দর করে পিপিলিকা আস্তে করে ধরে মুখ থেকে চিনিটা রাইকা বাসনের মধ্যে জমায় আস্তে আবার করে পিপিলিকা ছেড়ে দেয়। ওই ভিক্ষুক গিয়া দেখে হযরত উসমানের এই কাণ্ড চলতেছে। সুবহানাল্লাহ করে, সুবহানাল্লাহর আওয়াজের বাপ ভালো লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। চাইলেন না কিছু না, এই লোকের কাছে কিছু চাওয়া যাবে না। যেই পিপিলিকার মুখ থেকে খাদ্য রেখে দেয়, সে কি আমার কোনো কিছু দেওয়ার সামর্থ্য রাখে নাকি?
আল্লাহর কুদরত বোঝা যায় না, হাঁটি হাঁটি পা পা করে আবার আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমাকে কার দরবারে পাঠাইছেন? তার কাণ্ড তো এরকম এরকম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষুক সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, না রে ভিক্ষুক, না, তুমি আমার ওসমানকে চিনো নাই। তুমি গিয়ে বলবা, আবারও যাইবা, গিয়ে বলবা সরকারের দো আলম নবী আকায়ে নামদার তাজদার মদিনা গোটা শ্রেষ্ঠ চরিত্র আদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে পাঠিয়েছি, গিয়ে বলবা তোমাকে যেন কিছু দিয়ে দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে ভিক্ষুক চিন্তা করলেন, না যাওয়া পারবেন না। এমন একজন লোক দেখতেছেন বারবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে পাঠাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি ফিরে দিতে পারলেন না। এবার তৃতীয়বারের মাথায় ওই ভিক্ষুক সাহাবী হাঁটি হাঁটি পা পা করে হযরত উসমানের দরবারে চলে গেলেন। এই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দরবারে যখন চলে গেলেন, ইয়াকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এক সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসে আছে, আর রৌদ্রের মধ্যে কিছু বালিশের তুলাকে রৌদ্রে শুকাইতে দিয়েছেন। কি করতেছেন? রৌদ্রে শুকাইতে দিয়েছেন। হঠাৎ করে দেখা যায় সিংহাসন থেকে একবারে উঠে একবার তুলতে আবার এখানে বসে। এই লোক চিন্তা করলো, খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান এইভাবে ছোটাছুটি করতেছে কেন? তিনি বলতেছেন একটু ভয়ও লাগে, যে লোকের কাছে পাঠাইছে না যাওয়া যাবে না। একটু আড়ালে দাঁড়ায় রইলেন। আড়ালে যখন দাঁড়ায় রইলেন, হঠাৎ করে এই কাণ্ড দেখতে পারলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা সিংহাসন থেকে বারবার উঠে এই জন্য যায়, এই মিটি 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 যে বাতাস আছে না, এই বাতাসে এখান থেকে তুলাগুলা একটু একটু উইরা উইরা যা, আর হযরতে উসমান দুইরা দুইরা তুলাগুলা দইরা এনে জমা। সুবহানাল্লাহ কর। আগের দুইটার সিট একটু ভয়ঙ্কর না? চিন্তায় পড়ে গেলে রাসূল আমারে কার কাছে পাঠাইছে? যেই লোক এই সারাদিন যদি বাতাসে তুলা উইরা যায় 100টা তুলা নিতার তো না, এই জায়গার মধ্যে তুলা দুইরা দুইরা ধরে আবার এনে এনে রাখে, সেই লোককে আবার ভিক্ষা দিব? কি কোন বিশ্বাস আছে দিবে? আপনাদের কি বিশ্বাস দিবে? না দেওয়ার এই তো কথা নাকি? ভিক্ষুক চিন্তায় পড়ে গেলেন। এক সামনে যায় আর এক সামনে পিছায়, এক কদম সামনে দেয় আর এক কদম সামনে পিছায়। এবার চিন্তা করলেন কি করা যায়? আল্লাহ রাসূলের কাছে আমার একটু মিথ্যা কথা করব, নাউজুবিল্লাহ করব। আর জোরে কোন না নাউজুবিল্লাহ। এবার যে একটু মিথ্যা কথা করব, মিথ্যা কথা কইলে তো যেটা আল্লাহ রাসূলের কাছে আবার ওহি এসে বলবো, ওহি আসলে তো আবার ধরাও বেড়ে যাবো। যাই হোক, যা করছে খোদা, এবার আর কিছু কমু না। রাসূলের কাছে গিয়া কইবো, রাসূল, ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে যদি কিছু থাকে তাহলে দেন, না তাহলে আর আমি কোনো বুঝি না, জামুগা। এই কথা কইয়া আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমি আপনার দরবারে চলে আসলাম। বলে দিছেন উসমান কিছু? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলে নে দিত। আগে তো যেই দুইটা দেখেছিলাম এক ফোঁটা তেলের জন্য ধমক দিয়েছে, এবার গিয়া দেখে পরে গিয়া দেখি চিনি রাইখা দেয়, আবার এখন গিয়া দেখতেছি একটা বালিশের তুলা উসমান রৌদ্রের মধ্যে শুকাইতে দিছে, একটু একটু তুলা করে মিটি মিটি বাতাসে এইভাবে ছুটাছুটি করে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা এই সিংহাসন থেকে উঠে বারবার এই তুলাগুলা দৌড়ে দৌড়ে ধরে আর এগুলা একটা বাড়ির মধ্যে রাখে। যে লোক সারাদিন যদি তুলা উঠতে থাকে সারাদিন 5 থেকে 10 টাকা তুলা উড়ে যাবে না, সেই লোকের কাছে আমি কি করে আশা করতে পারি? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
ওই ভিক্ষুককে ডাক দিয়ে বলতেছেন, ভিক্ষুক রে, তুমি আমার উসমানকে চিনো না? উসমান কিন্তু আমার সাহাবী, তুমি আবার যাও। এই লোক চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কথা আমি একবার না, দুইবার না, তিনবার পর্যন্ত অমান্য করে রেখে দিয়েছি। এবার কি করবে? চিন্তা ফিকির করে করে ওই ফকির সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে চিন্তা করলেন, এবার আর কোনো কিছু মানব না, এবার গিয়ে হযরত উসমানের কাছে গিয়ে আমি চাই ফেলবো। এবার হাঁটি হাঁটি পা করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন যাবেন, হযরত উসমান বারবার লক্ষ্য করতেছেন একটা লোক তার দরবারে আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটাকে দেখে ডাক দিয়ে বলেছেন, আল্লাহর বান্দা দিগা, বলে কি হয়েছে তোর? এই লোক হাতটা সুন্দর করে গুছাইছেন, নমনীয় হয়েছেন, আর ডাক দিয়ে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন উসমান, আমার কিছু হয় নাই, আমি আসি নাই। আমি প্রথমে বলছিলাম যে আপনার ব্যবসার থেকে আপনার কাছে এসে কোনো লাভ নাই, কিন্তু এমন একজন পাঠাইছে না, এসে আপনার কাছে আর পারতেছি না। বলে কে পাঠাইছে? তোর বল। যে আর কেউ না, আখির নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাকে আপনার দরবারে পাঠাইছে। তিনবার তোর কাছে পাঠাইছে, আমার কাছে পাঠাইছে, আর তুই আমার কাছ থেকে চলে গেলি কেন? পাঠাইছিল বল। আস, সিংহাসনে নিয়ে ওই ফকিরকে বসাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ফকির কাছে জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর বান্দা তুমি কি করো? জিজ্ঞাসা করতেছে যখন, আল্লাহর বান্দা তুমি কি করো? ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহর বান্দা ভিক্ষা করি। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছিলাম কিছু দেওয়ার জন্য। রাসূল বলছে রাসূলের কাছে কিচ্ছু নাই, আপনার কাছে পাঠাইছে, আপনার যদি সামর্থ্য কুলা, আল্লাহ রাসূল বলছে আমার কিছু দিতে। সুবহানাল্লাহ করনা, এই আওয়াজে পুষতো না, চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষুক সাহাবীকে বসাইয়া বলতেছে, তুমি একটু 5টা মিনিট বসো। ওই ভিক্ষুক সাহাবীকে সামনে খেজুর টিজুর দিলেন। ভাই পিছনে লোক জায়গা হইতেছেন, আলহামদুলিল্লাহ করনা, জোরে করনা আলহামদুলিল্লাহ। খুশি হয়েছি অত্যন্ত আপনাদের মাদ্রাসার প্রতি এত ভালোবাসার মহব্বত দেখে। আর একটু সামনে আগাইলে একটু খুশি হব। বদ্রি আগাইতে নাই, রাখেন, বসেন। আপনারা দাওয়াত দিচ্ছেন, আমার আসছি না, কথা কয় না। আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন, পোস্টারে নাম দিচ্ছেন, আসছি তো। আমি একটা দাওয়াত দিব, রাখবেন? কথা কয় না রে, রাখবেন? কারা কারা রাখবেন? দুইটা হাত ওঠান। টাকা পয়সা যাবো না কিন্তু, দুইটা হাত ওঠান। সবাই বলেন নারে তাকবীর। আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। বলে দাঁড়ায় যাবেন একটু কষ্ট করে, সবাই একটু দাঁড়াইতে হবে। নারে তাকবীর। সবাই একটু দাঁড়ান ভাই, সবাই একটু দাঁড়ান। নারে তাকবীর। এই বুড়া বুড়া মুরব্বীরা বাবা আপনাদেরকে কষ্ট দিচ্ছে, একটু দাঁড়ান, কেউ বসবেন না। এবার সামনে হাঁটেন, বসেন না কেন? এই বসতেছে কেন? বসবেন না, আর সামনে দিকে হাঁটেন। যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার বসেন, সবাই বসে পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। এবার আসেন একটু সামনের দিকে যাই, মজার কথা শোনেন। হযরত উসমান ডাক দিয়ে বলতেছে, তুমি আমার সিংহাসনটাতে বসো। পাশে যে সমস্ত লোকগুলা ছিল ওই সমস্ত লোকগুলাদেরকে বলতেছে, রাসূল পাঠাইছে, চিনচত কাটা।
বলে কে? যে একজন গরিব সাহাবী, অসহায় সাহাবী। রাসূল বলছে আমি গোলামকে কিছু দেওয়ার জন্য, আমি দেওয়ার জন্য প্রস্তুতি আছি, প্রস্তুতি গ্রহণ করতেছি, তোরা এক কাজ কর, খেজুর এনে তার সামনে দে। জোরে কান্না সুবহানাল্লাহ। সামনে খেজুর দিচ্ছেন, এই লোক খেজুর খাইতেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নিচে গোলামের মতো বসছে। মুসলমান একটু খেয়াল করে শুনি, নিচে গোলামের মতো বসছে, বৈশা অপেক্ষা করতেছে। এমনিতে অপেক্ষা করতে 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 দেখা গেছে যে ওই সিরিয়া থেকে ব্যবসা করে 70টা উট, কয়টি উট? 70টি উট চাবি বহন করে, যেইখানে খাবার রাখে, এই খাবারের খাদ্য গোদামের যে চাবি আছে, এই চাবিগুলা 70টা উটের উপর বোঝাই করে তার সামনে হাজির হয়েছে। চিন্তা করেন ওসমান কত টাকার মালিক আছে, তার যে চাবি আছে, চাবি 70টা উট লাগছে চাবি বহন করতে। সামনে আসছে, সামনে আসার পরে এই লোকটাকে শাহাদাত আঙ্গুল দিয়ে টান দিয়ে উঠালেন। কোথায় বলতেছেন, এই ভিক্ষুক সাহাবী, রাসূল তোমারে বানাইছে? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করো। বলে কি? এই যে দেখছো আমার উটের পালটা? বলে হ্যাঁ দেখছি। এখান থেকে যে উটটা তোমার পছন্দ হয়, চয়েস হয়, এই উটটা তুমি নিয়ে চলো। আমি সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেছে হুজুর কত জীবনে উট দান করছি আল্লাহর রাস্তায়। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। না, এই উট আমি নেব না। ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি আপনার কাছে জানতে চাই, আপনি যদি এত বড় দানবীর হন, তাহলে আপনার কাছে আমাদের 3টা প্রশ্ন, যতক্ষণ পর্যন্ত 3টা প্রশ্নের উত্তর না দিতে পারবেন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2বার, আল্লাহর কসম 3বার, আপনার এই উট কেন, এই উট নেওয়ার মতো আমি ইচ্ছুক না। এবার চিন্তা করলেন কি করা যায়। এবার আমার এক ফকির নিয়ে আবার প্রশ্ন করে আমার আটক করে ফেলে। না ফকির, তোমাকে প্রশ্ন করতে হবে না, আমি এখন ক্লান্ত, উত্তর দিতে পারবো না, তোমাকে একটা উট দিলাম, এই উটটা নিয়ে তুমি চলে যাও। একটা জিনিস যারা লক্ষ্য করবেন, অতীতের যারা আছে তারা দেখবেন, এবং মক্কা মদিনায় যারা থাকে এই জিনিসটা অনেক ফলো করতে পারেন, অনেক জানে বিষয়টা। উটের স্বভাব হচ্ছে হাঁসের স্বভাবের মতো। কিসের স্বভাবের মতো? হাঁস, হাঁস, হাঁস আছে না বাড়ি, বাড়ি এলাকাতে এই হাঁসের স্বভাব। হাঁস দেখবেন যদি নদী দিয়ে চলতে থাকে, রঞ্চ গেলে, নৌকা গেলে, কাতার বানতারে না, আছে না? উট যখন ফকিরের আবার একটা অভ্যাস দেখবেন, কিছু কিছু ফকিরের একটা অভ্যাস আছে যে দললে কিন্তু বড়টাই ধরে। ধরলে কি ধরে? বড়টাই ধরে। এবার ফকির চিন্তা করছে যেহেতু দিছে ওই, তাহলে ছোট মোটো ডান নিয়ে লাভ কি? বড় উটের যে কলারটা আছে না, কি বলে গলার মধ্যে যে বাঁধে, এই রশি, এই রশিটা রেখে ধরছে। যখন ধরছে, ধরার পরে এই উট যখন উড়ে যাইতেছে, পিছনে পিছনে 70টা উঠে যাওয়া শুরু করে দিচ্ছে। যখন শুরু করে দিছে, যে সমস্ত লোকেরা কাজ করে এখানে আসছিল, তারা ডাক দিয়ে দূর মারলেন, একটা দৌড় মাইরা হযরত উসমানের কাছে গেলেন। বলে কি হয়েছে রে? যে আপনি যে লোকের উট একটা দিচ্ছেন, এই লোকটা উট একটা নেই, অন্য না, এই লোকটা চুর চুরি করতে আসছে, এখানে একটা উটের অনুমতি দিচ্ছেন, 70টা উট হয়ে যাইতেছে। এবার না, আমি চোরকে তো কোনোদিন দান করতে পারি না, এই চোরকে আমাকে একটু চিনা লাগবে, চোরটাকে একটু ধরে আনো আমার কাছে। এই ভিক্ষুক সাহাবীকে হাত পা ঝুলন্ত অবস্থায় আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে সামনে নিয়ে চলে আসলেন। এ আল্লাহর বান্দা ভিক্ষুক, তুমি যে বুঝি আমার 70টা উট নিয়ে পালাইতেছিলা, ডাক দিয়ে বলতেছো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর জাতের কসম করে বলি, আমি যখন উটের রশির মধ্যে ধরেছিলাম, এই উটগুলার পিছনে পিছনে এইভাবে যাইতে শুরু করে দিয়েছিল। ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি চুর না, আমি বাটপার
না, আমি একজন গরিব মানুষ, আমি একজন ভিক্ষুক। আপনি বিশ্বাস করেন আমি আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে বলতেছি। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, না এই স্বভাবটা অবশ্যই ঠিক আছে, উটের স্বভাব কিন্তু হাঁসের স্বভাব, একটা উট ধরলে বাকি উটগুলা যাওয়ার সম্ভাবনা আছে। এবার ভিক্ষুক সাহাবীটা ডাকতে বলতেছেন, সাহাবীরা তোমার কাছে কিছু নাই, কিন্তু আমি জানতে পারলাম, আমি তোমাকে একটা কথা বলতে চাই রে সাহাবী, তুমি ভালো করে শুনে রাখো। একটা উটের সাথে যেহেতু তোমার কাছে 70টা উট চলে যেতে চাই, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মহব্বতে একটা উটের সাথে যতটা উট যাবে সমস্ত উটগুলোই আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এবার আরেকটু কৌতূহল দেখছি, কিরে উসমান যদি এত বড় দানবীরই হয় তাহলে এই কাণ্ড করে করলো। দেখলাম 1 ফুটা তেলের জন্য চাকর কিভাবে দমক দিতেছে, একটু চিনি রাখা দিতেছে পিপিলিকার মুখ থেকে। আছে এর টিকিটটা কি বাংলাদেশ আর আছে? কথা কই, এর টিকিটটা কি বাংলাদেশে নাই? এই সারা বিশ্ব বিশ্লে পাবেন একজন এত কিপটা মানুষ পিপিলিকার মুখ থেকে খাদ্য রেখে দেয়। যে ব্যক্তি, এই ব্যক্তি আমার ভিক্ষা দিল, এত বড় দান করলো, কিন্তু জানার প্রয়োজন অবশ্যই আছে না? না, জানতে হবে মুসলমান। এই কথা যখন চিন্তা করলেন, উটের রশিটাকে যে একটা উট ধরছিলেন, উটের রশিটা হাত থেকে ছেড়ে দিলেন। না রে ওসমান, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি যে উটটা ধরেছিলাম এই উটটাও নিতে রাজি না। তবে যদি আমাকে দান করতেই হয়, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে যদি দান করতে হয়, আমি একবার আল্লাহর কসম, 2বার আল্লাহর কসম, 3বার আল্লাহর কসম করে বলতেছি, আমার 3টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত উসমান তুমি না দিতে পারবে, তোমার 70টা উট কেন আমি একটা উট নিতে ইচ্ছুক না। সুবহানাল্লাহ, জোরে কর না। একটা উট নিতে আমি ইচ্ছুক না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কুদরত বোঝা যায় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, কোনো রূপ দেখতে পাই না। হঠাৎ করে আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুসলমান। উপরের দিকে তাকাইয়া তিনি 2টা চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ছেড়ে দিলেন, আর বলতেছে, ও আল্লাহ, আমি কিছু আমল করেছিলাম একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য, আমি কিছু আমল করেছিলাম নবীজি, আমি আপনার সাথে জান্নাতে যাওয়ার জন্য। আজকে একটা ভিক্ষুক নামের একটা লোককে আমার কাছে পাঠাইয়া আমার জিন্দেগীর সমস্ত আমলগুলা বুঝি মানুষের কাছে প্রকাশ করে দিতে চায়। আকাশের দিকে তাকায়া কাঁদতেছে আর আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, আমি কিছু কিছু আমল করছি জান্নাতে যাওয়ার জন্য নবীজির লগে, তুমি আমার আমলগুলা বাস্ত কইরা দিও না। চিল্লায়া কোন মুসলমান সুবহানাল্লাহ। আর আজকে সমাজের আমাদের স্বভাব কি? বাইরে এই সঞ্চার বলে কি তোরা মানে কুত্তাটা গত রাতে যে খেটকানি খেটকাইছে রে, তুই বুঝলি কেমন ওজন তার যেতে সমস্যা এদের তাজ্জুব করছে, এটা মানুষটা শোনা। আর সাহাবায়ে কেরাম কোন ধরনের আমল করছে জান্নাতি হইছে একটু লক্ষ্য করেন। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষুককে ডাকতে বলতেছেন, ভিক্ষুক তুমি কি চাও? বলে আমি 3টা প্রশ্নের জবাব চাই, নাহলে তোমার উট রাইখা দাও। আবার চিন্তা করে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে যদি যাই তাহলে জিজ্ঞাসা করব আমি রাসূল পাঠাইছি, কিছু দিয়ে দিলি না, জবাব দিব কি? হযরত ওসমান টেনশনে পড়ে গেলেন, 2টা চোখ দিয়ে পানি ছাড়তেছেন, আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আয় আল্লাহ, তুমি কি আমার আমলগুলা কি বাস্ত করে দিবা? এবার ভিক্ষুক ডাক দিয়ে বলতেছেন, ওসমান, যতই বাহাদুরি করো আর যতই কিছু করো, বাহানা করো, একটা কথা আমি কিন্তু 3বার কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত তোমার 3টা কথা আমার সাথে না বলতে পারবে, আবার কসম করে বলতেছি, তোমার দরবার থেকে এক চুল পরিমাণ আমি এখান থেকে বিস্তার হব না। ঠিক আছে, শর্তগুলা কি? 1 নাম্বার শর্ত, আমি যখন সর্বপ্রথম আপনার দরবারে আসছিলাম,
আইসা দেখতেছি একজন লোককে আপনি জোরে জোরে দমক দিতেছেন। কেন তে দমক দিতেছেন আমি লোকের কাছে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করে পাইলাম কি যে এটাই পাইলাম এক ফোঁটা তেলের জন্য আপনি তারে দমক দিতেছেন। এক ফোঁটা তেলের জন্য দমক দেওয়ার কারণটা কি? যতক্ষণ পর্যন্ত পেশ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার দরবারে মরে যাইতেন না। আমার আলোচনা বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছেন? ভালো করে বুঝে। আমার এত লম্বা ইতিহাসটা বলার কারণ হচ্ছে এই তিনটা কথা। লাআল্লাকুম তাত্তাকুন, এত লম্বা কথা বলার মোট রহস্য এটা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকায় বলতেছেন, এ রব আমার, তুমি বুঝি আজকে আমার আমলগুলো প্রকাশ করেই দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমলটা বুঝি প্রকাশ করেই দিলাম। চিন্তায় পড়ে গেলেন। ভিক্ষুক বলতেছে, এই ওসমান, চিন্তার কোনো কারণ নাই, নির্দ্বিধায় বলতে পারো যে এই জন্য আমি চাকরকে দমক দিয়েছিলাম, এক ফোঁটা তেল, এই তেলের মালিক আমি না। জোরে কোন, জোরে কোন। বলতেছে এই তেলের মালিক আমি না, এই তেলের মালিক এই দেশের জনগণ। আল্লাহ রাসূল আমারে দায়িত্ব দিছে, দায়িত্ব দেওয়ার পরে আমি তেলের যে দায়িত্ব আছে তেলের দায়িত্ব পালন করি। এই যে এক ফোঁটা লোক আমার চাকরে জমিনে ফালায় দিছে, আমি তেল বন্টন করতে গিয়া যার বাগে এক ফোঁটা তেল আমি কম দিমু, ওই লোক যদি কিয়ামতের দিন দাঁড়ায় বলে, ওসমান এক ফোঁটা তেল তুই আমারে কম দিছস, এই জন্য আল্লাহর কাছে বিচার দিলাম, আমি ওসমান কি জবাব দিব, এই জবাবের চিন্তা করে আমার মনের দুঃখ আর রাখতে না পেরে আমি চাকরের সাথে এরূপ আচরণ করেছি। না ভাই বোনেরা, ওসমান তুমি যদি এটা আল্লাহর জন্য করে থাকো তাহলে ভালো করেছো, তাহলে 2 নম্বর কথার উত্তর দাও। আমি যখন দ্বিতীয়বার তোমার দরবারে আসলাম, দ্বিতীয়বার আসার পরে দেখলাম তুমি পিপিলিকার মুখ থেকে খাদ্য রেখে রেখে বাসনের মধ্যে জমাচ্ছ, কারণটা কি? এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের কষ্ট আর বেদনা ভিতরে চাপ দিয়ে রাখতে পারলেন না। উপরের দিকে তাকায় বললেন, এক এক করে সবগুলো আমল বুঝি নষ্ট করে দিচ্ছ, আর কিয়ামতের ময়দানে আমি কি দিয়ে পার হব? আমার তো কোনো সামান নাই, আমার তো কোনো পুঁজি নাই। চিন্তা করেছিলাম এই জিনিসটা দিয়ে আমি তোমার দরবার থেকে পার হয়ে যাব। এবার প্রতীক ডাক দিয়ে বলতেছেন, ভিক্ষুক ডাক দিয়ে বলতেছেন, চিন্তার কোনো কারণ নাই, আপনার দ্বিতীয় কারণটা বলেন। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলতেছেন, এই রে বুতি, আমি চিন্তা করে দেখলাম এই যে পিপিলিকা গুলা গর্তের ভিতর থেকে বের হচ্ছে, আমার খাদ্য গুদামের দিকে যাচ্ছে, কিছু কিছু পিপিলিকা দেখি মুখের মধ্যে কোনো খাবার নাই, তারা মাত্র এই গর্তের ভিতর থেকে উঠতেছে। আমি চিন্তা করে দেখলাম এই গর্তের ভিতরে একটা না, দুইটা না, 1000 না, 2000 না, 1 লক্ষ না, কয় লক্ষ, এটার ভিতরে কতগুলা পিপিলিকা আছে এটার তো আমার জানা, যেরকম জানা নাই। চিন্তা করে দেখলাম এইগুলো তো পেট ভরে খাওয়া যাইতেছে, আবার লয়া যাইতেছে। যদি এইগুলার মুখ থেকে খাদ্যগুলা রেখে দেই, যেগুলার পেট ভর্তি এগুলা ভিতরে চলে যাবে, আর যেগুলা খালি পেটে বের হবে এইগুলার জন্য আমি চিনিগুলা জমাইতেছি, কারণ আমি রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, ওসমান তোমাকে খাদ্যের দায়িত্ব দিয়েছিলাম রে ওসমান, এই যে পিপিলিকা গুলা, এই পিপিলিকা গুলা খাদ্য বের করে আবার খাদ্য নিয়ে যাচ্ছে, গর্তের ভিতর থেকে যে পিপিলিকা গুলা উঠতেছে, পিপিলিকা গুলা কিন্তু খাদ্যের অভাবে তারা আবার গর্তের ভিতরে ফেরত যাবে। এই পিপিলিকা গুলা যদি কিয়ামতের ময়দানে আমার আসামির কাঠ করায় দাঁড় করায় দেয়, তাহলে আমি ওসমান জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। চিন্তা ধারণাটা খারাপ না ভালো? কি কোন খারাপ না ভালো? এবার আসেন তৃতীয় নাম্বার। বলে কি? এই তৃতীয় নাম্বারটা হচ্ছে, আপনি দেখলাম
এই যে তুলা উইরা উইরা যাইতেছে, আবার তুলাগুলা বাদশা মানুষ হইয়া এই এলাকার আপনি নির্দিষ্টস্থানে গভর্নমেন্টের লোক হয়ে আপনি তুলাগুলা যে দইরা দইরা ধরতেছেন পেক কাদা থেকে আপনার হাতে পায়ের মধ্যে ময়লা লেগে গেছে, এগুলা কি পেস্টিজের সমস্যা হয় না আপনার? সুবহানাল্লাহ কথা বলতেছে না। আমি চিন্তা করে দেখলাম এখান থেকে যে তুলাগুলা উইরা উইরা চলে যাইতেছে এটা হয়তো কোনো অপবিত্র স্থানে গিয়ে পড়বে। আমি দেখেছি এই মুসলমান একটু খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করি। বলতেছে আমি দেখেছি কিছু কিছু মানুষ ওই বালিশের উপর রাইখা কোরআন তিলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হয়তো করে না, আগের মুরব্বীরা করে না, এখনো দেখবেন কিছু মুরব্বীরা করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি চিন্তা করে দেখলাম এই যে তুলাগুলা উইরা উইরা যাইতেছে, এইভাবে যদি এক সপ্তাহ লাগে আমার বালিশের তুলাগুলা শুকাইতে, আর এক সপ্তাহ যদি এইভাবে যাইতে থাকে, এই এক সপ্তাহ তুলা দিয়া যদি আমি একটা বালিশ বানায়া কোনো ইতিম মিসকিনকে দিয়া দিতে পারি, আর সে যদি বালিশের উপরে ঘুমায়া আমি উসমানের জন্য দোয়া করে, হইতে পারে এটার কারণে আল্লাহ আমি উসমানকে জান্নাত দিয়ে দিতে পারে। সেই শক্তি আসেনি আল্লাহ? সরই আছে, আগে আসেনি, এখন নাই না, নাই। আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে নাই। পাগল হন, পাগল 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 হন। কার জন্য? একজন কার জন্য? আর চিৎকার করে বলতে হবে কার জন্য? আল্লাহর জন্য। মসজিদের জন্য পাগলের কোনো লাভ নাই। মসজিদের কি দেন কিলের চুলে কবরের ভিতরে উস নাই। এই রে কথা বলতে চাই না মুসলমান, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে, এই জন্য বলি। আচ্ছা এই তিনটা কথা বুঝে থাকলে বলেন তো, উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথম কি নিয়ে কথা বলছিলেন? তেল। কি নিয়া? জোরে কোন কি নিয়া? আরো জোরে কোন কি নিয়া? তার বাক্যটা কি ছিল? বাক্যটা ছিল যে যদি কিয়ামতের ময়দানে, এটা তো 10 জনের মাল, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমারে এক ফোঁটা তেল তার বন্ধনে কম দিছি কা, তা আমি উসমান জবাব দিব কে? আজকে আমাদের সমাজের মধ্যে এমন তেল সুর নাই। আপনাদের এলাকায় নাই? আছে? কার কার ঘরে আছে এতটাই? হ্যাঁ রে, উসমানের হে তেল চুরি না। আমি একদিন হবিগঞ্জ, এই গত সপ্তাহ মনে হয়, হ্যাঁ গত সপ্তাহ, এক দোকানের মধ্যে বৈশা চা খাই না, আমি অভ্যস্ত না, কিন্তু গলাটা ভাঙে গেছে গা, তো একটা কফি দিয়েছেন একটা, তো কফি টানতাছি, বসে বসে কফি টানতাছি। দোকানের মধ্যে বড় পর্দা লাগাইয়া, টিভি না লাগাই, আপনাদের লাগে টিভি আসেনি? ওদের কোন কি হুতি চা স্টলে ডম্মুর ডম্মুর বাজে, এই চা স্টলের মধ্যে একটা টিভি লাগাইছে, লাগায় দেখি আমার নজরটা হঠাৎ ভালো করে একটু খেয়াল করেন তো, দেখি হঠাৎ করে একটা বাঘ একটা গরুর গিয়ে লাফ মেরে ধরছে, দইরা নিমিষের মধ্যে খেয়ে নিয়েছে। পরে আবার দেখি আরেকটা ছাগল লেগে ধরছে। আমি চা খাইতেছি, কফি খাইতেছি, তা আমি ছাগলের জন্য প্রথম গিয়ে ছাগলের জন্য ধরছে। আল্লাহু আকবার, এই কি করে একটা বাঘের এত শক্তি! এই কথা বলার সাথে সাথে ছাগলটা বড় কইতেছে, হুজুর কি কর? তুমি দেখছেন নি কারবারটা, একটা বাঘের কি শক্তি, একটা ছাগল এমনি খেয়ে নিয়েছে। খুব আশ্চর্য না? হুজুর আপনি কি কোন, বাঘের চেয়ে কত শক্তিশালী মানুষ দুনিয়াতে আছে। আমি কই ভাই কে এমনি, ওটা আবার কেমন কথা? বাঘের চেয়ে শক্তিশালী আবার কোন মানুষ আমার দুনিয়াতে তাহা নাকি? আছে বলে কি? আপনারা দেখছেন ছোট্ট একটা ছাগল খাই লাইছে, আমরা এলাকার এক মেম্বার আছে এত শক্তিশালী, আমরা এলাকার 60টা রিপটিন খাই লাইছে। আমার মাথায় ধরে না, কি বই রে, রিপটিন আবার খাইলা কেমনে? বলে হ্যাঁ হুজুর, শুধু লেফটিন না তো, আমরা এলাকার চেয়ারম্যান আছে না? বলে আছে। নাম কি? ডাইরেক্ট নাম না বললাম। কয় মুখ, কয় এই কি শক্তিশালী আপনি জানেন? কই না, কও না একটু। আমরা এলাকার যে চেয়ারম্যান আছে না, আপনি যেন বৈশা রয়েছেন এখান থেকে ওই যে সব একটা গ্রাম দেখা যা, যেন 4 কিলোমিটার রাস্তায় সব দেখাই দিচ্ছে। আমি কইলাম আরে মানুষ আবার এমনি কি খায়? এমন খাওয়ান না লোক সমাজে নাই তো? না আপনাদের সমাজে নাই?
আছে? আল্লাহ, এবার চিন্তা করে দেখেন তাদের হাসর নাসরটা কই হইব। ওসমান যদি এক ফুটা তেলের জন্য এত চিন্তা করতে পারে, তা আমরা দেশের ডাল সুর, গম সুর, এই সুর, সেই সুর, কত সুর যে আছে, এই সুরের বিচার কি আল্লাহ করতো না? কথা কয় না, করতো না? আজকে মই বাদঘর বয়ান করছি, ময়মনসিংহ একটু মাটির রাস্তাতে গেছি, মাটির রাস্তার সামনে গেছি, মুখ এক এলাক হয়ে গেছে, গাড়ি দিহি বাম্পার লিখেছে লাগিয়া জায়গা, একবার উপরে উঠে একবার নিচে নামে, খালি উন্নয়ন 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 উন্নয়ন, এই অবস্থা। আজকে সমাজের মধ্যে যদি নেতারা ভালো থাকতো, তাহলে সাধারণ জনগণ অটোমেটিক ভালো হয়ে যেত। মিথ্যা কথা বললাম? আরে নেতা যদি নামাজি হইতো, মেম্বার চেয়ারম্যান যদি নামাজি হইতো, এই অপরাধের ভিতরে একজন মানুষ নামাজি থাকতো না। নেতা ওই গামজা খাতায় কি খাইবো, একবার খাইবো স্বাভাবিক। এক ফুলা দিহি বাতাসে লড়ে চড়ে, কিরে লড়স চড়স করে, হুজুর আমি মাঝে মাঝে ইয়াবা খাই। সরল ইমান কি আছে, আবার কইতেছে মাঝে মাঝে বলে ইয়াবা খা। আমি কই তুই ইয়াবা খাইতে যাচ্ছিস কি? বালা বালা খাওন তো হ্যাঁ বলে ইয়াবা খা। আচ্ছা,